র্যাব ৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল ২৫ জুন দিবাগত রাতে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামগামী নিউ দাউদকান্দি এক্সপ্রেস নামক একটি বাসে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা, ১ বোতল মদ ও ৬ বোতল বিয়ারসহ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ্বীপ চরুতি গ্রামের সিনথিয়া ইসলাম ২৭ এবং কক্সবাজার সদর উপজেলার নুনিয়াছড়া এলাকার রাবিয়া ৪৫ নামের ২ নারীকে আটক করেন। আটককৃত মাদক কারবারি ওই ২ নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি চৌদ্দগ্রাম পৌরসভার ঘোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত ইসমাইল মিয়াজির ছেলে মজিবুল হক ২৯ ও একই এলাকার শফিকুর রহমানের ছেলে মোহাম্মদ সিয়াম ২৫কে আটক। পরবর্তী তাদের উভয়ের হেফাজতে রাখা আরও ২৭৬ কেজি গাঁজা উদ্ধার সহ মোট ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব ৭ চট্টগ্রাম। ২৬ জুন সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদেরকে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রাম মিডিয়া বিভাগের সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। চেকপোস্ট স্থাপন করে এবং উক্ত চেকপোস্টে উক্ত বাসে আগমনকারী ২ জন প্যাসেঞ্জার সিনথিয়া ইসলাম এবং রাবিয়া সন্দেহজনকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের সাথে যে লাগেজ ছিল সেই লাগেজের ভেতর থেকে ১৩ কেজি গাঁজা, ১ বোতল বিদেশি মদ এবং ৬টি বিয়ার জব্দ করা হয়। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা এই গাঁজাগুলো কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোমরবাড়ি এলাকার নামক একটি এলাকা থেকে নিয়ে এসে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে আসছিল। উক্ত তথ্যের ভিত্তিতে আমাদের অভিযানিক দল চৌদ্দগ্রাম পৌরসভার গোমরবাড়ি পূর্বপাড়া এলাকায় রবিউল নামক একজন ব্যক্তির বাড়িতে গাঁজার আরও বড় স্টক আছে এই তথ্যের ভিত্তিতে গমন করে এবং সেই বাড়িতে তল্লাশি চালিয়ে ২৭৬ কেজি গাঁজা উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে উক্ত ঘরের ভেতর থেকে আরও ২ জন আসামি মজিবুল হক এবং মোহাম্মদ সিয়াম নামে ২ জনকে গ্রেপ্তার করে।